নাসিরগো বাড়িতে তখন মানে অনেক কষ্ট করে থেকেছি, খাইছি শীতের মধ্যে। এখন অনেক কষ্ট করে ছাত্র রাজনীতি করেছি। এই ইস্পাহানি ডিগ্রি কলেজে যখন 1990 থেকে 94 পর্যন্ত রাজনীতি করি, আমার সৌভাগ্য হয়েছে এই এলাকার মানুষের সহযোগিতায়, এই এলাকার মানুষের বড় ভাইদের সহযোগিতায়, এই এলাকার মা বোনদের সহযোগিতায় আমি এখানে পড়েছিও, খেয়েছিও, রাজনীতিও করেছি। সেই ঋণ আমার জীবনে আমি শোধ করতে পারবো কিনা জানি না, কারণ 50 বছর আমার অতিক্রম হলো। 50 বছরে যেহেতু কিছুই পারি নাই, আর কোনো দিন পারবো কিনা জানি না। তবে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি স্মরণ করতে চাই এই এলাকার মানুষকে, যারা আমাকে সুযোগ করে দিয়েছেন এই ইস্পাহানি ডিগ্রি কলেজে রাজনীতি করার জন্য। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য দিবেন আমার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক। আমি শুধু এই কথাটি বলার জন্যই দাঁড়িয়েছি, আপনারা যদি আমি কিছু আপনাদের ঋণ শোধ করতে না পারি, আমি যদি ইস্পাহানি ডিগ্রি কলেজের 1990 থেকে 92 এজিএস নির্বাচিত হয়েছি, 3 কিলোমিটার পায়ে, 3.5 কিলোমিটার পায়ে হেঁটে এসে কাঁচা রাস্তা দিয়ে এখানে সর্বোচ্চ ভোট পেয়েছি। সর্বোচ্চ ভোট পেয়ে আমি এজিএস নির্বাচিত হয়েছি, আপনারা নির্বাচিত করেছেন। আপনাদের বাড়িতে খেয়ে আমি ছাত্র রাজনীতি করেছি, নেতা হয়েছি। আমি 1993 সনে বিএনপি জামায়াত ক্ষমতায়, জোট সরকার ক্ষমতায়, তখন আমি বিপি নির্বাচন করেছি। এই ভাইয়েরা আমাকে নমিনেশন পাইয়ে দেওয়ার জন্য কাজ করেছেন। আমি বিপি নির্বাচন করেছি, আপনাদের সহযোগিতা আমি এখানে রাজনীতি করেছি, নেতা হয়েছি। আমি শুধু এটাই বলতে চাই, আমার কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আপনারা দোয়া করবেন যাতে করে কোনো একদিন আপনাদের সহযোগিতায় এই এলাকার মানুষে আমার জন্য যা করেছে তার 100 ভাগের 1 ভাগ যেন আমি সেই দিন শোধ করতে পারি। এই দোয়াটা চেয়ে আজকে যেহেতু সময় কম, পরবর্তী যদি সময় নিয়ে আমি আমার কথা বলবো। আপনাদের ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনার বড় ভাই, মা, বোনেরা যেভাবে আমাকে সহযোগিতা করেছে, আমি আশা রাখবো আপনাদের জোর মিনতি করছি, আপনারা আমাকে আমার ভাইদেরকে সহযোগিতা করবেন রাজনৈতিকভাবে, যাতে করে এই সংগঠনকে শক্তিশালী করতে পারি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমার মাননীয় এমপি জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে ওনাদের শরীর ভালো থাকে, আপনাদের সেবা করতে পারেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জ্ঞানগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হাজী আলতাফ হোসেন বিপ্লব ভাইকে। আজকে এই রোহিতপুর আওয়ামী লীগের পথসভা উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে এখানে জজ ভাইয়ের নেতৃত্বে, অপু ভাই, আফজাল ভাই, জামাল, মাহবুব, শ্রমিক লীগের নেতা সিরাজ ভাই নেতৃত্বে, জাভেদ মেম্বারের নেতৃত্বে, মনির মামা এবং আমাদের 7 নগরের মেম্বার জনাব শাহাবুদ্দিন মেম্বার, আপেল, সিরাজ ভাই, শিকদার সাহেবের নেতৃত্বে অনেক লোক উপস্থিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবার নাম বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আজকে কেরানীগঞ্জের 12টি ইউনিয়নের মধ্যে রোহিতপুর ইউনিয়ন একটু ব্যতিক্রম, একটু সাংগঠনিকভাবে শক্তিশালী, কারণ এখানেই রাজনীতির সৃষ্টি ইস্পাহানি ডিগ্রি কলেজ থেকে শুরু করে নেতৃত্ব তৈরি হয়। সেজন্য রোহিতপুর ইউনিয়ন সবসময় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হাজী শফিউল আজম খান বার্গু ভাই, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। আমি এখানে বক্তব্য রাখবো না, সেলিম ভাই বক্তব্য রাখবো। আমরা এখান থেকে 5টার মধ্যে উনি ওনার বক্তব্য শেষ করবো, আমরা রোহিতপুর পর্যন্ত হাইটে যাব, ওইখানে গিয়ে আবার বসবো। আমি শুধু একটাই কথাই বলবো, এখানে সেলিম ভাই, বিপ্লব, আমার ছোটো ভাই বিপ্লব, বড় ভাই সেলিম ভাই আছে, সব নেতৃবৃন্দ আছে। আমরা জানি এই এলাকায় ত্যাগী নেতাকর্মী কারা। রোহিতপুরের ব্যাপারটা আমি খুব ভালো জানি, রোহিতপুরের প্রত্যেকটা ঘর আমি চিনি। প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা নেতৃত্বে আনবো, আর যারা আমাদের সাথে আসবে না তাদেরকে আমরা তেল মাখবো না। আমরা প্রত্যেকটা কমিটি ভেঙে দেব।
যদি তারা কথা না শুনে, কারণ আমরা কমিটি বেছে নেত্রী আমাদেরকে দিয়েছে। আমরা বানের জলে বাইশা নেতা হই নাই, কারো কৃপায় নেতা হই নাই। আমরা কোনো ভাইয়ের রাজনীতি করব না। বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা রাজনীতি করব এবং আমরা প্রত্যেকটা ত্যাগী নেতা কর্মী যারা ঘরে বসে আছে তাদেরকে এনে যার যার উপযুক্ত চেয়ারে তার মূল্যায়ন করব। রুদ্র ইউনিয়নের বাইরে আপনার নির্দ্বিধায় নির্ভয়ে বেরিয়ে আসুন, রাজনীতি করুন। যারা না আসবে আসসালামু আলাইকুম, যান আপনারা আপনাদের বাইরে রাজনীতি করেন গিয়া। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামে যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল আজম খান বারকু ভাইকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্দেশে যে আহ্বায়ক কমিটি হয়েছে সাবেক যুবলীগ নেতা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম ভাই আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম ভাই। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের এই মত বিনিময় বা পথসভা বা সৌজন্য এই উপলক্ষে আমাদের যে বিভিন্ন ইউনিয়নে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। এই মুহূর্তে আমরা রুদপুর ইউনিয়নের যেটাকে বোর্ডিং এলাকা হিসাবে খ্যাত এখানে উপস্থিত রয়েছি। আমার সাথে উপস্থিত রয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এ মাটির কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের এককালীন সভাপতি, কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের এককালীন সভাপতি, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ হাজী শফিউল আজম খান বারকু। আমার সাথে রয়েছেন কেরানীগঞ্জের কৃতি সন্তান, একটি রজনীগন্ধা যার সুবাসে আমরা সুবাসিত, আমাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই, প্রিয় নেতা, কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক, ইস্পাহানী ডিগ্রি কলেজের নির্বাচিত এককালীন এজিএস হাজী আলতাফ হোসেন বিপ্লব। আমার সাথে মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মুরব্বীজন, সুধীজন, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিপ্লব বলছে এক ধারায়, বারকু ভাই বলছে এক ধারায়। আমি যেহেতু কয়েক মিনিট পরে আজান হবে, আমরা এখান থেকে রুদপুর বাজার পর্যন্ত যাব, সে কারণে আমি কোনো বিশেষণ কোনো অন্যদিকে না যেয়ে সরাসরি একটা কথা বলে বিদায় নিয়ে আমরা হাইটা মিছিল করে ওখানে যাব। আমরা প্রথমেই যেটা বারকু ভাই বলছে, বিপ্লবী বলছে যে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আর আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা অবায়দুল কাদের এমপির কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলার যুবকণ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি আমাদের রাজনৈতিক অভিভাবক, ঢাকা 2-এর মাননীয় সংসদ সদস্য, আমাদের এই কেরানীগঞ্জ থেকে পরপর 3বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত, বাংলাদেশের সফল 2বারের মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা যে তার কাছে ঋণী, আমরা চেষ্টা করব তার ঋণ শোধ করার জন্যে।
এবং এই সকল নেতৃবৃন্দের জন্য আল্লাহ পাকের কাছে আমরা খাস নিয়ত দোয়া করব, তারা জানি সুস্থ থাকে এবং তারা জানি দীর্ঘজীবী হয় এবং তারা জানি মানুষের সেবা করতে পারে, দেশের সেবা করতে পারে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ যাতে বিনির্মাণ করতে পারে। আমি এতক্ষণ যা বললাম এগুলি হলো মানে রাজনৈতিক কথাবার্তা, আর এখন যেটা বলবো সেটা হলো মানে ডাইরেক্ট কথা। এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের অনেক ঘাঁটি, সেই কারণে আমি বলি 1971 সনে মহান মুক্তিযুদ্ধে, রাফিজ ভাই শোনেন, 1971 সনে মহান মুক্তিযুদ্ধে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ করেছি। আমি আবারও কথাটা বলি, 1971 সনে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে আমরা অস্ত্র হাতে নিয়েছি স্বাধীনতার জন্য। পাশাপাশি অন্যরাও অস্ত্র হাতে নিয়েছে পাকিস্তান রক্ষা করার জন্যে। আমরা স্বাধীনতার জন্য অস্ত্র হাতে নিয়েছি, আর আমাদের প্রতিপক্ষ যারা তারা পাকিস্তান রক্ষা করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। বিজ্ঞ আইনজীবী এনামুল, এম এ রাইট? দুইজনে কিন্তু যোদ্ধা। একজন মানে আমরা স্বাধীনতার জন্য অস্ত্র ধরছি, আরেকজন তাদের পাকিস্তান রাখার জন্য অস্ত্র ধরছে। আমরা মুক্তিযোদ্ধা আর তারা, আমরা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগকে গঠন করার জন্য আমাদের শেষ ঠিকানা, বাঙালি জাতি নির্ভরযোগ্য ঠিকানা, দেশ সত্য শেখ হাসিনার কাছে অনুনয় করেছি, বিনয় করেছি, আবেদন করেছি, নিবেদন করেছি, সে আমাদের কথা রাখা করে তিনি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ গঠন করার জন্য, একটি শক্তিশালী সংগঠন করার জন্য, তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ করার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ করার জন্য আমাদেরকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ নামে একটা সংগঠন উপহার দিয়েছে, একটা কমিটি উপহার দিয়েছে। আমরা সেই সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ করতে চাই। আমরা সে